আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রংপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে ভ্রমণ আর একটি হচ্ছে কিছু কাজ। এসআর প্লাস পরিবহনে 9টা 30 মিনিটে রংপুর থেকে রওনা দিয়েছি। এই পরিবহনটি অনেক ভালো লেগেছে আমার। বাসের পরিবেশ, বাসের স্টাফ এবং বাসে যে এয়ার কন্ডিশন সিস্টেম অনেক সুন্দর। আমি অনেকবার ঢাকা যাওয়া আসা করছি অন্যান্য বাসে, কিন্তু এই বাসের মতো আমি এত কমফোর্ট ফিল করতে পারিনি কখনো। এই বাসটা অনেক ভালো লাগে। চেষ্টা করবো এই বাসে যাওয়া আসা করার জন্য। এই বাসটি ঢাকা মহাখালী থেকে ছাড়ে 9টা 35-এ, আর রংপুর থেকে ছাড়ে 9টা 30-এ। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এই বাসটাতে চলাফেরা করার জন্য। অনেক সুন্দর এসআর প্লাস। আমাদের বাস ছুটে চলল রংপুর থেকে মহাখালীর উদ্দেশ্যে। আমি পথের মধ্যে নেমে যাব গাজীপুর বাইপাসে, কারণ আমি গাজীপুর হোতাপাড়ায় যাব, ওখান থেকে আমার ভ্রমণ শুরু। তো বন্ধুরা, রাস্তায় আমরা জ্যাম পেয়েছিলাম গাইবান্ধার আগে। এখানে বরাবরই জ্যাম থাকে, যেহেতু রাস্তাটা এখনও ক্লিয়ার হয়নি। যাত্রাটি আমার খুব ভালো লেগেছে। ড্রাইভারের একটা সিট পিছনে বসেছিলাম, এই সিটের পিছন থেকেই আমি যতটুকু পারি পড়েছি। আর জানালার গ্লাসটি একটু অপরিষ্কার ছিল, ধুলাবালু পরে হালকা বৃষ্টির সুবিধা এরকম খুব একটা ভালো আসেনি। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব বাস থেকে নেমে যে কয়েকটি ভিডিও করব সেগুলো ভালো করার। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন। আমি এখন বগুড়ায় এসেছি। এখানে কিছুক্ষণ থামবে, 2-1 মিনিট, যেহেতু কাউন্টার আছে। এখান থেকে কত লোক তুলে আবার রওনা দিবে। তো বন্ধুরা, এখন বাস আবার ছেড়ে দিল। এরপর যাত্রা বিরতি হবে, বলে 15 মিনিট, কিন্তু হয়ে যায় 25 মিনিট। ফুড ভিলেজে আমি ভিডিও করতেছিলাম ভিতরে, কিন্তু দেখলাম যে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে বিধায় আমি বাকি ভিডিওটি আর করতে পারিনি। এদের নাকি কিছু বাধা আছে, মানে সব কিছু দেখানো যাবে না। এর আগে নাকি কিছু গ্যাঞ্জাম হয়েছিল বিধায় আমাকে করতে দেয়নি। যাই হোক বন্ধুরা, আমার বাস ফুড ভিলেজ থেকে ছুটে চলল এবার সিরাজগঞ্জ হয়ে যমুনা ব্রিজ পাড়ি দিয়ে তারপর গাজীপুর বাইপাসে আমি নেমে যাব। প্রায় যমুনা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। অনেক সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশ, প্রকৃতি ও পরিবেশ, সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ। বন্ধুরা, আমরা চলে আসলাম যমুনা ব্রিজ টোল প্লাজায়। এখানে বাসের লোকজন টোল দিয়ে আবার যাত্রা শুরু করবে যমুনা ব্রিজের উপর দিয়ে। যমুনা ব্রিজ পারি হতে হলে এই টোলটি দিতে হয় সব যানবাহনকেই। আবার শুরু হলো আমাদের যাত্রা। এখন যমুনা ব্রিজের উপরে উঠে গেল। যমুনা ব্রিজ থেকে যমুনা নদীটি বিশাল দেখা যাচ্ছিল, কিন্তু অনেক পানি আছে, তারপরে কিছু জায়গা চর আছে। যেহেতু এখন বর্ষার সিজন, তবে পুরোপুরিভাবে সেরকম বর্ষা হয়নি বিধায় পানি সেরকম হয়েছে, কিন্তু ওই গত বছরের মতো হয়নি। মাঝে মাঝে চর দেখা যাচ্ছিল। বন্ধুরা, ঝাপসা দেখা যাচ্ছে, এটা মনে কিছু নিয়েন না, এটা গ্লাসটার সমস্যা ছিল, জানালার গ্লাসটার, যার ফলে ঝাপসা দেখা যাচ্ছে। বাম পাশে যমুনা রেল সেতু চালু হওয়ার পর আমি ট্রেনে করে যাতায়াত করিনি। রেল সেতু উদ্বোধন হওয়ার আগে আমি যাতায়াত করেছি।
কারণ রেলে গেলে আমার একটু ঘোরা হয়, আমি যে জায়গায় যাই। আর বাসে যেহেতু আমি গাজীপুরে নামি, এখান থেকে আমার খুব সহজ হয়। বন্ধুরা, এখানে 5 মিনিটের যাত্রা বিরতি। এখানে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য এটা দিয়েছে। এরপরেই আমি এই বাসেই এসেছি। এখন বর্তমান আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তা।